হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আজকে 165 নাম্বার পেজটায় যে অঙ্কগুলো আছে সেগুলো পড়ি। কী আছে দেখো, খরগোশ ও কাঙ্গারু লাফানো দেখি। দেখো এই যে খরগোশ আছে, খরগোশ ছবি দেখতে পাচ্ছ। দেখো শূন্য থেকে দেখো 3 ঘর করে লাফাচ্ছে খরগোশটা, আর কাঙ্গারুটা দেখো এই যে লাল রঙের আছে সেটা দেখো 4 ঘর করে লাফাচ্ছে। ঠিক আছে, তাহলে কী আছে, শূন্য থেকে শুরু করে কাঙ্গারু 4 ঘর করে লাফাচ্ছে আর খরগোশ 3 ঘর করে লাফাচ্ছে। যে ঘরে তারা উভয়ে লাফাচ্ছে সেখানে লাল গোল করি। দেখো উভয়ে লাফিয়েছে বলে লাল গোল করে দিয়েছে। ঠিক আছে, মানে খরগোশ আর কাঙ্গারু একই জায়গায়। দেখো এই যে দেখতে পাচ্ছ, এটা খরগোশ লাফিয়েছে, এবার কাঙ্গারু লাফিয়েছে, তাই গোল দাগ, লাল গোল দাগ করেছে। ঠিক আছে, এবার কাঙ্গারু লাফানো ঘর হচ্ছে 4টে করে বলেছে তো, তাহলে 4 ঘরে মানে 4 গুণিত করে 4 ঘরে নামতা, 4কে 4 দুগুণে 8, 3 4 12, এইভাবে ডট 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 করে চলে যাবে। তাহলে কাঙ্গারু লাফাচ্ছে 4 গুণিত ঘরে, আর তাই শূন্য ছেড়ে 4 গুণিতকগুলো হলো 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 4 24, এইভাবে ডট ডট করে চলে যাবে। এবার বলছে খরগোশ লাফানো ঘর। খরগোশ কত ঘর করে লাফাচ্ছিল? 3 ঘর করে। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, ঠিক এইভাবেই ডট ডট করে চলেই যাবে 3 ঘরে। তাই খরগোশ লাফাচ্ছে 3 গুণিতক করে। 3 গুণিতক বলতে সাধারণ ভাষায় বলতে গেলে 3 ঘরে নামতা। ঠিক আছে, তাই শূন্য ছাড়া গুণিতকগুলো হলো এই যে 3 6 9 12 15 18। এবার বলেছে লাল গোল করা ঘর, অর্থাৎ কাঙ্গারু খরগোশ উভয় লাফানো ঘরগুলো দেখছি। দেখো উভয় লাফিয়েছিল, দেখো 12 আর 24, 12 আর 24। এবার 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 কী আছে, পেলাম 4 ও 3-এর দুটো সাধারণ গুণিতক। আমি আগে বলেছিলাম যে যেই দুটো থাকবে সেটাকে গুণ করে দেবে। 3 4 12 হয়, আর মানে 4-এরও গুণিতক যায়, 3-এরও গুণিতক একই, তাই 12 আর 24। ঠিক আছে, 3 12 24 হয়, আর 4 12 মানে 3 4 12 হয়, আর 12 দুগুণে 24 হয়। ঠিক আছে, 3 4 এই দুটোকে গুণ করে দেবো, সাধারণ গুণিতক করে 3 4 12, 12 দুগুণে 24। ঠিক আছে, এবার দেখো 4 আর 3-এর সাধারণ গুণিতকগুলো হলো যে এই যে গুণ করে 12 12 দুগুণে 24, এই যে বললাম এই দুটোকে গুণ সাধারণ গুণিতক বললে এই দুটোকে গুণ করতে হবে, দিয়ে 12 ঘরের নাম তারপর বলতে হবে, বা 12 গুণিতক যেটা হবে। তো এবার 4 ও 3-এর সাধারণ গুণিতকের সংখ্যা যে অসংখ্য, যে যেমন চলেই যাচ্ছে 60 72, এরকম ডট 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 করে চলে যেতে না, অসংখ্য আছে। এবার সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোটো, দেখো ছোটো হচ্ছে 12, তারপর দেখো সব বেড়ে বেড়ে গেছে, তাই হচ্ছে সবচেয়ে ছোটো হচ্ছে 12। এবার হচ্ছে পেলাম 4 ও 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 3 4 12 হয়, জানি দুটোকে গুণ করে, তাই 3 4 12 হচ্ছে সাধারণ লঘিষ্ঠ গুণিতক, মানে 3-এরও গুণিতক যায়, 4-এরও গুণিতক তাই হচ্ছে 12। আশা করি বোঝাতে পারলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।